নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হলাম। আশা করি একটু হলেও ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আর আজকে কিন্তু খুব সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, যদিও বা আমার সকাল 7টা থেকে হয়, কারণ আমি ওই 5:30টায় এখন আর উঠতে পারি না বা 6টায় উঠতে পারি না। যেদিন হয়তো মেয়ের টিউশন থাকে সেদিন একটু উঠে পড়ি। তো যাই হোক, উঠে কিন্তু আমি বাসি বিছানাটা আগে তুলে নিলাম, যেহেতু আজকে বরমশাইও কিন্তু উঠে পড়েছে। তো তাই জন্য ভাবলাম আগে বিছানাটা তুলে দিই, তারপরে ঘর ঝাড় দিয়ে বাকি কাজগুলো করব। তো তার জন্য কিন্তু ও যেহেতু উঠে পড়েছে, বিছানাটা দেরি না করে তুলে দিলাম, পুরোটাই ভালো করে পরিষ্কার করে দিলাম, ঝেড়ে দিলাম। আর তারপরে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ সকালে উঠলেই তো আগে কাজ হচ্ছে বাসি ঘর ঝাড় দেওয়া। তো সেই জন্য আমি ঝাঁটও দিয়ে দিলাম। যেহেতু আমি এখন ওই কাজের মেট আসছে না বলে মানে রাত্রে ঘরটা আমি কিন্তু মুছে রেখে দিই, এই জন্য সকালে এত ধুলো ময়লা হয় না বাড়িতে, কিন্তু বাসি ঘর তো ঝাড় দিতে হবে। আর এদিকে মেয়ে কিন্তু টিউশন গেছিল, ও চলে এসছে। মানে এখন তো 1-1.5 ঘন্টার বেশি স্যারেরা পড়ায় না খুব একটা, তো সেই জন্য কিন্তু ও টিউশন থেকে তাড়াতাড়ি চলে এসেছে। তো এদিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, কারণ আমাদের ঘরটা তো অনেকটাই বড়, নিচে উপরে করতে করতে মিনিমাম 20 মিনিট 25 মিনিট লেগে যায়। তো তারপরে ঘর ঝাড় দিয়ে কিন্তু আমার নিত্যদিনের কাজ হচ্ছে গ্যাসটা আবার একটু মুছে নেওয়া, তো সেইটা কিন্তু করে নিলাম। তারপরে এই যে 3টে প্রাণী থাকি বলতে গেলে এখন, মানে সকালবেলার দিকে, তো এই জন্য 3 জনের 3 রকমের খাবার কিন্তু কর্তা মশাইকে এখানে দিচ্ছি। এই যে গ্লাসে 1 গ্লাস ঈষৎ উষ্ণ গরম জল করেছি, ওর মধ্যে একটা পুরো লেবুর রস আর একটু কাঁচা হলুদের রস, এই যে কাঁচা হলুদটা গ্রেট করে দিচ্ছি, আমি কিন্তু রস বের করে দিই না, গ্রেট করে দিলে যাতে হলুদটাও মুখে যায়। আর 1 কোয়া রসুন গ্রেট। জিনিসের কত উপকার আছে শরীরে সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই জন্য আমিও কর্তামশাইকে একটু দিই, তবে প্রত্যেক দিনই দিই না, মাঝে সাঝে দিই। আর অন্য দিন আবার অন্য রকমের কিছু দিই, মিলিয়ে মিশিয়ে অনেক রকমের দিই। যেহেতু ওর সুগার আছে, পা ফোলা একটু আছে, সেই জন্য এই জিনিসগুলো দিই। তাকে দিয়ে দিলাম সেটা। আর মেয়েকে এই যে এটা আছে কাঁচা হলুদ, বিট, গাজর, আমলকি, এইসবের জুস একটা বানিয়ে কিন্তু আমি ওই আইস কিউবের মধ্যে রেখে দিয়েছি। প্রত্যেক দিন 3-4টে কিউব বের করে এই উষ্ণ গরম জল মিশিয়ে কিন্তু মেয়েকে দিয়ে দিই। আর এইসব জিনিস কিন্তু রেগুলার করা সম্ভব হয় না, ওই জন্য মেয়ের জন্য ওই যে মানে সব একসঙ্গে গ্রেট করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, তারপরে একটু ওই আইস কিউবের মধ্যে করে কিন্তু রেখে দিলে প্রত্যেক দিন বের করে সকালে দিয়ে দিলে সুবিধে হয়। আমি কিন্তু মানে ওই কাঁচা হলুদ, লেবু আর একটু জল খেলাম, কারণ রসুনটা খাবো না, যেহেতু আমি পুজো করব, সেই জন্য রসুনটা খাবো না। আর এদিকে আমি সকালে কিন্তু ওই ঈষৎ উষ্ণ জলের সঙ্গে থাইরয়েডের ওষুধটা কিন্তু আমি প্রত্যেক দিনই খাই। তারপরে কিন্তু এই সব সকালের জল খাওয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে চাটা বসিয়ে দিতে হলো, কারণ আজকে আর লিকার চা করবো না, যেহেতু বরমশাই উঠে পড়েছেন আর দেরিও একটু হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আজকে আর লিকার চা করবো না, দুধ চাই একসঙ্গে করে নিই। তো এদিকে কিন্তু কালকে রাত্রে দুধটা নিয়ে এসেছিল, ওটা গরম করা হয়েছিল না, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো সেটাও কিন্তু ঢেলে গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু চাও করে নিলাম। আর এদিকে কিন্তু আমি দেরি না করে ওই গ্যাসেই কিন্তু চাটা নামিয়ে দিয়ে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। মানে আপনাদের সঙ্গে এটা কিন্তু আমি বৃহস্পতিবারের ভিডিওটা শেয়ার করছি। আর এদিকে বলতে বলতে দেখুন আমার চাটাও কিন্তু হয়ে গেছে। তো দুজনে মিলে কিন্তু চাটা খেয়ে নিলাম, তারপরে সোজা কিন্তু আমি চান করে পুজো করে চলে এসেছি। আর তারপরে কিন্তু দোকানের বাচ্চাদেরকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, কর্তামশাইকেও খেতে দিয়েছি। সেটা আর ভিডিও করিনি, কারণ এত বড় ভিডিও তো আর করা সম্ভব হয় না বা সবসময় করাও যায় না।
তো অফ ক্যামেরায় কিন্তু সেগুলো করে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর সত্যি কথা বলতে কি মাঝে মাঝে এতটাই মন খারাপ হচ্ছে না, কিছু যেন করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, ভাতটা এদিকে মানে উতলে উঠতেই কিন্তু বন্ধ করে নামিয়ে রেখে দিলাম হাঁড়িটা। আর এতে কিন্তু বসিয়ে দিলাম ওই আলু সেদ্ধ। আজকে নিরামিষ যেহেতু, বৃহস্পতিবার, খুব একটা কিছু করব না, ভালো কিছু লাগছে না। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এ মাসে কিন্তু আমাকে পুজো করতেও ইচ্ছে করলো না, যেহেতু মানে মাঘী পূর্ণিমা ছিল, কিন্তু মন করছে না কোনো কিছুই করতে। তো তাই ভাবলাম ইচ্ছেও হচ্ছে না এ মাসে পুজোটা করতে। তো তাই বামুন ঠাকুর এসেছিলো, ওনাকে মানা করে দিলাম যে এ মাসে আমি পুজোটা করব না। তো যাই হোক, ভালো লাগছে না বলে আর করতে ইচ্ছে করছে না। আর এদিকে কিন্তু আমি ডালটা ছোঁক দিয়ে দিয়েছি, আর ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। তো তার মাঝখানে আমি ভাবলাম যে এই মানে ওয়ার্ড্রপের উপরের পাল্লার উপরের জায়গাগুলো একটু মুছে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। কারণ কাজের বোন যে পরিষ্কার করতো, তো একটু ভিজা কাপড়ে মুছে নিয়ে যেত, কখনো সখনো হয়তো একটু পরিষ্কার করতো ভালো করে। তো আজকে দেখছি অনেকটাই ধুলো বসে গেছে, আর যেখানে সেখানে ছিটে ছিটে লেগে গেছে। তো তাই ভাবলাম একটু স্কচ ব্রাইট দিয়ে হালকা করে আগে সার্ফ দিয়ে মুছে নিই, তারপরে কাপড় দিয়ে মুছে নিব। তো সেইটাই করলাম। আর এদিকে কিন্তু সিদ্ধ বন্ধুরা চলে গেছে। এই যে গরম জলের ফ্লাক্সটা কিন্তু এবার তুলে দিব, কারণ এখন তো আর সকালে একবারই খাওয়া হবে গরম জল, তো সেই জন্য সকালে একবার গরম করে খেয়ে নিব। আর এইসব করে কিন্তু ওইদিকে মানে গ্যাসের সাইডটাও ভালো করে মুছে নিলাম, এদিকে ডালও ছোঁকা হয়ে গেল। আর আমি কিন্তু বেখেয়ালে, মানে আমার মাথায় ছিল না যে ভাতের হাঁড়িটা গরম আছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ধরে ফেলেছিলাম। যদিও বা হাতে তেমন একটা কিছু হয়নি, তো গরমটা খুব লেগেছিল। আর তো আজকে আর বেশি কিছু রান্না করলাম না, ওই ডাল আর আলু সেদ্ধ করেছি, আলু মাখা করব, আর একটু কর্তা মশাইয়ের জন্য কিন্তু উচ্ছে ভাতে দিয়ে দিচ্ছি। এইটুকুই করছি আজকে, আর কিছু করতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, সেইটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর এদিকে কিন্তু রান্নাঘরটাও একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি, মানে রান্না বসিয়ে দিয়ে একটু একটু করে করতে আছি। তো যাই হোক, এইদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এই যে বেসিন টেসিনগুলো আর গ্যাস চুলি বা ওই সাইডটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, মানে ওপরেরটাও, চিমনির ওপরেরটাও পরিষ্কার করে নিলাম, দেওয়াল টেওয়াল যা ছিল মোটামুটি গ্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপরে আর বন্ধুরা ভিডিও কিছু করতে পারিনি, মানে অফ ক্যামেরায় কিন্তু খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। তারপরে আজকে একটু ভাবছি মায়ের কাছে যাব, মানে একদিন আগে গেছিলাম যদিও বা, তো আজকে আবার একটু যাব ভেবেছি। এই জন্য মা আমার দই বড়া খেতে ভালোবাসে বলে বিড়ি একটু ভিজিয়ে রেখেছিলাম, ওইটা কিন্তু বেটে নিলাম। আর এখন সেইটাকে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে এটাকে ভাবছি একটু বড়া করব, তারপরে বড়া করে কিন্তু মায়ের কাছে নিয়ে যাব। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আগে থেকে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমার সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। কারণ এত অসুবিধা বা এত মন খারাপের মধ্যেও আমাকে আপনারা প্রত্যেকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এই যে দেখুন, আমার কিন্তু ফেটানো হয়ে গেল। এইভাবে ফেটিয়ে নেব, বেশি ফেটালে আবার কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তো কি আধ ঘন্টা মতো রেখে দিব, বাকি অন্য কাজগুলো শেষ করে আস্তে আস্তে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন, বলতে বলতে আমার রেডিও হয়ে গেছে, আমি ছাঁকাও শুরু করে দিয়েছি। তো ছেঁকে কিন্তু সোজা চলে যাব বাবার বাড়িতে, মানে আর বাবার বাড়ি তো বলা যাবে না, এখন মায়ের বাড়ি। তো যাই হোক, মায়ের কাছে নিয়ে যাব, মায়ের সঙ্গে গল্প টল্প করে রাত্রে আবার চলে আসবো বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আর কিন্তু বেশি বাড়াবো না, অনেকটাই হয়ে গেছে। তো এই যে দেখুন, আমার কিন্তু বড়াও এদিকে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বড়া করতে করতে আমি কিন্তু কর্তামশাইয়ের জন্য চা